এস অথবা ইএস যুক্ত করা যদি আমরা না শিখি তাহলে থার্ড পার্সনের ইউজ করতে পারবো না। এজন্য আমরা ওইগুলো শিখতে হবে। ভার্বের সাথে কোন ভার্বে ইএস, কোন ভার্বে এস যুক্ত করতে হয়, কেন করতে হয়, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকবো, কেউ বের হয়ে যাব না। এই ধৈর্যটা যেন সবার থাকে। একটু দেখেন, আমরা প্রথমে পড়েছিলাম গ, যাওয়া, খাম, আসা, ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা, ডু করা। এখন কিছু আছে আলোচনা হচ্ছে, এগুলো থার্ড পার্সন। আর থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি করব, সব সময় থার্ড পার্সনের ক্ষেত্রে এস অথবা ইএস যুক্ত করব। তাহলে এখন জানতে হবে আমাদেরকে থার্ড পার্সন কোনগুলা। থার্ড পার্সন সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা ইউজ করতে পারবো না। এই দেখেন, থার্ড পার্সন নিয়ে আলোচনা, ভার্ব প্লাস এস অথবা ইএস। ভার্ব কোনগুলা, এই যে গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, এগুলাকে বলা হয় ভার্ব। এগুলোর নামই ভার্ব। এই যে শব্দগুলো আপনারা প্র্যাকটিস করেছেন এগুলো হচ্ছে ভার্ব। আর এস অথবা ইএস যুক্ত করলে কিরকম হয়, এই দেখেন, ভার্বের সাথে আমরা এস অথবা ইএস যুক্ত করব যখন থার্ড পার্সন। থার্ড পার্সন কারা? থার্ড পার্সন হচ্ছে এরা যারা আমি এবং তুমি, আমরা, এর বাহিরে। লিখেন, নোট করবেন, আমি এবং তুমি, যার ভিতরে নয়, অথবা আমরা এবং আমি, তুমি, এগুলা নয়, বা এগুলার ভিতরে আমি নয়, তোমার ভিতরেও আমি নয়, আমার ভিতরে আমি নয়, বা সামনে নয়, বা যাকে আমি উদ্দেশ্য করে কথা বলতেছি ওনার সাথে কথা বলছি না, কথা বলছি আরো একজনের সাথে, আপনাকে নিয়ে। তাহলে আপনি থার্ড পার্সন। যখন আপনাকে নিয়ে কথা বলবো আপনার সাথে, এটা হবে সেকেন্ড পার্সন। আর এটার কোনো রুলস নাই, রুলস হচ্ছে কোথায়, থার্ড পার্সনে। থার্ড পার্সন কারা বলে দিই, যারা বুঝেন ওনাদেরকে বুঝাইলাম। ধরেন আমার কাছে দুইটা, এই দেখেন, দুইটা বস্তু আছে। এই যে একটা ফোন আর একটা হচ্ছে রিমোট। এখানে আমি যখন ফোনের সাথে কথা বলবো, ফোন হচ্ছে সেকেন্ড পার্সন, আর আমি কথা বলতেছি আমি নিজে হচ্ছি ফার্স্ট পার্সন, প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তিকে যার সাথে আলোচনা করছি। আর এই দ্বিতীয় ব্যক্তির সাথে যাকে নিয়ে আমরা দুইজন, প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি, আলোচনা করছি একে অন্যের সাথে, যাকে নিয়ে আলোচনা করছি উনি হচ্ছে থার্ড পার্সন, মানে তৃতীয় নাম্বার ব্যক্তি। যদি আবার ওই তৃতীয় নাম্বার ব্যক্তির সাথে আমি আলোচনা করা শুরু করি, তাহলে ওই তৃতীয় ব্যক্তি কি হয়ে যাবে, সেকেন্ড পার্সন। আর তৃতীয় ব্যক্তি আমাকে কি হিসাবে দেখবে, সেকেন্ড পার্সন হিসেবে। সে নিজেকে দেখবে ফার্স্ট পার্সন, প্রথম ব্যক্তি হিসেবে। আর আমাকে দেখতেছে তার কাছে দ্বিতীয় ব্যক্তি হিসাবে। এক কথায় শেষ, আমি এবং তুমি যার ভিতরে যার মধ্যে থাকবো না, ওইগুলা থার্ড পার্সন। তবে থার্ড পার্সনের ক্ষেত্রে ভার্বের সাথে গো এর সাথে গোজ ইউজ করব না, থার্ড পার্সন সিঙ্গুলার হতে হবে। তাহলে হোয়াট ইজ সিঙ্গুলার? সিঙ্গুলার কি? সিঙ্গুলার মানে একটি, সিঙ্গেল। যেমন সে, সে মানে কয়জন, একজন। যদি প্লুরাল করে বলি, বহু বচন হয়, তাহলে এখানে বোঝাচ্ছে অনেকজন।
ভালোভাবে আমরা খেয়াল করি, এই দেখেন এখানে হচ্ছে অনেকজন, তিনজন আছে, এগুলো হচ্ছে প্লুরাল। তাহলে এগুলোর সাথে যখন ভার্ব ইউজ করবো, কাজের কথা বলবো, ভার্বের কোনো পরিবর্তন আসবে না, ভার্ব যেরকম আছে ওইরকম বসবে। এগুলো শুধু প্রেজেন্টের ক্ষেত্রে, অতীতের ক্ষেত্রে আপনি যে কোনো সাবজেক্ট বসান, যাকে উদ্দেশ্য করে বলবেন, যাকে উদ্দেশ্য করে বলুন, এবং যে ভার্বকে বলবেন, ওই ভার্ব কর্তা হিসেবে যে সাবজেক্ট আসবে ওখানে, সর্বক্ষেত্রে অতীতের ক্ষেত্রে সমান, কোনো পার্থক্য নাই। আর যখন আমরা প্রেজেন্টে বর্তমানে কোনো কাজ, বাক্য তৈরি করব, তখন আমরা এগুলার হিসাব করব। এই যে উনি হচ্ছে পার্সন, ব্যক্তি, এখানে কয়জন, একজন, তাহলে উনি সিঙ্গেল। এখানে কয়জন, একের বেশি, দুইজন, তিনজন, পাঁচজন বা এর উপরে যা আছে সব থাকুক, নো প্রবলেম। সর্বক্ষেত্রেই আমরা কি করব, এখন কি লেখাটা চলে গিয়েছে? আচ্ছা, যাই হোক, ভালোভাবে দেখেন এখানে ব্যক্তি কয়জন, একজন, এখানে অনেকজন, তাহলে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। ক্লিয়ার কথা? এখন ধরেন ওই যে একটা মেয়ে আছে এখানে, এই মেয়েটা এই ব্যক্তির সাথে কথা বলতেছে, মধ্যখানের ব্যক্তি। তাহলে মেয়েটা নিজে হচ্ছে প্রথম ব্যক্তি, মানে মেয়েটা কথা বলতেছে। ধরেন মেয়েটা আপনি, তাহলে আপনি নিজের কাছে কি প্রথম ব্যক্তি, আর সেকেন্ড ব্যক্তিকে এই যে মধ্যখানে আছে উনি সেকেন্ড ব্যক্তি। তাহলে ওই দুইজন কাকে নিয়ে আলোচনা করছে, এই তৃতীয় ব্যক্তিকে, অথবা অন্য যে কোনো একটা বস্তুকে নিয়ে আলোচনা করুক, ওইটা হচ্ছে থার্ড পার্সন। ক্লিয়ার কথা? আমি এবং তুমি যার ভিতরে থাকবো না, যেমন আমরা যদি বলি আমরার ভিতরে আমি আছি, আমাদের বলি এর ভিতরে আমি আছি। এখন বলতেছি তারা, তাদের, এগুলোর ভিতরে কিন্তু আমি নেই। তোমরা, এগুলোর ভিতরে আমি নেই, কিন্তু তোমরা কি সেকেন্ড পার্সন, আমার অপোজিটে আছে, অবশ্যই আমার কাছে আছে। উনি দূরে থাকলে তো বলবো না, বা ওনার সাথে কথা যখন বলবো না, তখন তো বলবো না যে আপনারা এ কি করলেন। আমি আরেকজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে কখনো বলবো না। আমি দ্বিতীয় ব্যক্তির সাথে আলোচনা করব যে আপনারা কি করলেন, তার মানে দ্বিতীয় ব্যক্তিকে এই সামনে আছে, তৃতীয় ব্যক্তি মানে আমার কাছে নেই, আমি এবং তোমরার ভিতরে নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন ওইগুলোর সাথে হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব, যখন সাবজেক্টকে উদ্দেশ্য করে আমরা কথা বলবো। আমরা পড়েছিলাম আই গো, আমি যাই। এখন যদি বলে তারা যায়, দে গো, কারণ তারা থার্ড পার্সন, তবে থার্ড পার্সন হলে কি হবে, ওটা সিঙ্গুলার নয়। এটা কি নয়, তারা সিঙ্গুলার নয়, এরা অনেকজন। যদি একজন হয় তাহলে আমরা গোজ ইউজ করব। ভার্বের সাথে দেখেন ইএস যুক্ত করেছি, ভার্বের সাথে ইএস যুক্ত করেছি, এখানে মূলত মূল ভার্ব হচ্ছে গ। প্রত্যেকটা ভার্ব জন্মগতভাবে আজকে থেকে লিখে রাখেন প্লুরাল থাকে, এই প্রত্যেকটা ভার্ব হচ্ছে প্লুরাল। যখন আমরা সাবজেক্ট সিঙ্গুলার ইউজ করব, এই প্রত্যেকটা ভার্বকে সিঙ্গুলার করতে হবে। আমরা শুরু থেকে শুনে আসছি যে গো মানে যাওয়া, খাম মানে আসা, কিন্তু কেউ বলে না খামস মানে আসা। তার মানে এটা প্রথম থেকেই শুরু হয়েছে এইভাবে, পরবর্তীতে এটাকে থার্ড পার্সন করা হয় সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট থার্ড পার্সন হলে এটাকে থার্ড পার্সন করতে হবে। যারা বুঝেন না এখন শিখছেন, নোট করবেন প্লিজ। সো আমরা এখন কি বুঝতে পারলাম, থার্ড পারসন হলে এস অথবা ইএস যুক্ত করব। ড্রিঙ্ক, ড্রিঙ্কস, ডু, ডাজ। প্রশ্ন করার ক্ষেত্রে আজকে এটা কাজে লাগবে। তবে এখানে মেইন ভার্ব হিসেবে আছে, আমরা যে প্রশ্ন করব তখন এটা হয়ে যাবে সাহায্যকারী ভার্ব। এই ডাজ আমাকে কি করতেছে, আমরা ডু দিয়ে প্রশ্ন করেছিলাম গত ক্লাসগুলোতে, আজকে করব ডাজ দিয়ে প্রশ্ন। কেন ডাজ দিয়ে, একই সূত্র, একই বাক্য, শুধু থার্ড পারসন আসলে আমরা ডু এর সাথে ডাজ বলবো, ডু না বলে কি বলবো, ডাজ বলবো। আর এখানে ডুটা আছে মেইন ভার্ব হিসাবে। এখন বলতে পারেন যে স্যার এটা মেইন ভার্ব আর আরেকটা প্রশ্ন, তাহলে তো ভার্ব দুইটা চলে আসবে। ইয়েস, ভার্ব দুইটা থাকবেই। এখন বলেন হোয়াট ডু ইউ ডু, ভার্ব কয়টা আসছে,
তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু, এই ডুটা মানে হচ্ছে প্রশ্ন করছি, এটার কোনো অর্থ নাই এখানে, এটাকে প্রশ্ন করার জন্য এনেছি, এর জন্য ডু বসিয়েছি। তাহলে প্রশ্ন করব কোন ভার্বকে, ডু কে। হোয়াট ডু ইউ ডু, ইউ ডু মানে তুমি করো, আর হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো, কাজের কথা বলতেছে, যে তুমি কোন কাজটা করো, এজন্য আমরা হোয়াট ইউজ করেছি। আর ডু ইউ ডু যদি বলি তুমি কি করো, এখানে কাজের কথা বলা হয় নাই, কোন কাজটা করো ওটা বলা হয় নাই, বলা হয়েছে তুমি কি এই কাজটা করো, এই প্রশ্ন হচ্ছে এটা, ডু ইউ ডু, তুমি কি কাজ করো মানে করো যে, কি করো, তুমি কি করো, এটা বোঝানো হচ্ছে। তুমি কি খাও, তুমি কি হাঁটো, তুমি কি যাও সকালবেলা হাঁটো, কিন্তু এখানে এটা বলা হয় নাই তুমি কোন জিনিসটা করো, কোন কাজটা করো, ওটা বলা হয় নাই। যখন আমরা ওয়ার্ড ইউজ করব তখন হয়ে যাবে তুমি যে করো এই কাজটা, কোন জিনিস করো, কোন কাজটা করো, তখন আমরা ওয়ার্ড ইউজ করব। অনেকেই বলেন যে স্যার এখানে তো কি ইউজ করা হয়েছে, বাট আমরা ওয়ার্ড অর্থ কি এটা জানলাম, কিন্তু এখানে আমরা বুঝতে পারতেছি না এখানে কিটার অর্থ ওয়ার্ড আসলো না কেন। এখন ক্লিয়ার, যখন কোনো কাজকে বলবে যে কোন জিনিসটা করো, তুমি যে ভাত খাচ্ছ, কোন ধরনের ভাত খাচ্ছ, কোন জিনিসটা খাচ্ছ, হোয়াট ডু ইউ ইট। আর যখন বলবো তুমি কি খাও, তুমি কি হাঁটো, তখন বলবো ডু ইউ ওয়াক, ডু ইউ ওয়াক, ডু ইউ ইট। তুমি কি খাও, তুমি কি পছন্দ করো, তুমি কি ভালোবাসো আমাকে, এরকম বলা হচ্ছে। এজন্য সরাসরি যখন ভার্ব কে বলবো যে ওই কাজটি কি করো, তখন ডু দিয়ে আমরা করব প্রশ্ন। আর যখন বলবো কোনো জিনিস করো, তখন ওয়ার্ড ইউজ করব। হোয়াট ডু ইউ ডু দা ওয়ার্ক, যদি বসাই ডু ইউ দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ওয়ার্ক এখানে নাউন হিসেবে এসেছে, এটা একটা কাজ, এটা একটা নাম, ধরেন এটা একটা নাম এরকম ধরেন। আর ডু মানে হচ্ছে করা, তাহলে কাজ করো, এই টোটাল অর্থ হচ্ছে কাজ করো। এখন এখানে বলা হচ্ছে কোন কাজটি করো, তুমি যে কাজ করো এই কাজ কি রকম কাজ, কি কাজ। আর যখন এই ওয়ার্ড কে কেটে দিব তখন বোঝাচ্ছে তুমি কি কাজ করো, তুমি কি কাজ করছো, এরকম বোঝাচ্ছে, না কাজ বন্ধ করে দিয়েছো। আর এই প্রশ্নগুলো যখন থার্ড পারসন আসবে এখানে, ধরেন তাকে জিজ্ঞেস করতেছি, হি, হি মানে সে, হি মানে কে, সে, ছেলেদের ক্ষেত্রে এটা ইউজ হয়। তখন যখন প্রশ্ন করবো, এই যে বলেছিলাম ডু এর সাথে ইএস যুক্ত করে ডাজ করব, এই দেখেন ডাজ চলে আসছে। ডাজ হি ডু দা ওয়ার্ক, এই ভার্বের সাথে ইএস যুক্ত হবে না, এটা মেইন ভার্ব। এই ভার্বের সাথে কখন ইএস যুক্ত হবে, যখন প্রশ্ন করব না এবং নেগেটিভ করব না। যেমন আই ডু, আমি করি, সে করে, হি ডু হবে না, হি ডাজ হবে, তখন এটা মেইন ভার্ব। আর যখন এটাকে আমি প্রশ্ন করব, যখন এটাকে আমি প্রশ্ন করব যে তুমি কি করো, তুমি কি খাও, এই প্রশ্ন করার ক্ষেত্রে এখানে থার্ড পারসন আসায়, সে মানে থার্ড পারসন, দেখেই বোঝা যাচ্ছে উনি হয়তো বা আমার দূরে, ওনার সাথে আমার সরাসরি কনভারসেশন হচ্ছে না। হি ডাজ তুমি করো, এজন্য এখানে যদি গ হয় গোজ হবে, হি গোজ সে যায়। এখন যদি বলে সে খায়, ইটস, এখানে এস ইউজ করব, ইটস, সে খায়। এখন আমি যখন এটাকে প্রশ্ন করব, প্রশ্ন করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ডু আনতে হবে। আমরা বলেছি না ডু আই গো, ডু ইউ গো, এগুলো তো আমরা প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করার পর কি বুঝতে পারলাম, ডু দিয়ে প্রশ্ন করতে হয়। তবে এখানে থার্ড পারসন যেহেতু এসেছে, তাহলে আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব,
ডাজ দিয়ে প্রশ্ন করব। হি ইটস, সে খায়। হি ইটস, সে খায়। এই দেখেন থার্ড পারসন লেখা আছে ইটস, উচ্চারণ হবে ইটস, এটা হবে কামস। এখানে আমরা এস যুক্ত করেছি আর এই হচ্ছে কাম। কাম মানে আসা। এখন দেখা যাচ্ছে, প্রবলেম হলে বলবেন। তাহলে হি ইটস, সে খায়। এখন যখন আমি প্রশ্ন করব ডু ইউ ইট, আমরা বলেছিলাম তুমি কি খাও। এখন আমরা প্রশ্ন করব ডু ইউ ইট না বলে ডু এর জায়গায় ডাজ বসাবো, ডু ইউ না বলে বসাবো হি। তাহলে ডাজ হি ইট। ডাজ, ডু এর জায়গায় ডাজ বসিয়েছি। ডু ইউ গো না বসিয়ে আমরা কি বসাবো, ডাজ হি গো। ডাজ হি গো। এখন বলবেন স্যার এখানে বলেছেন গোজ হবে, হি গোজ, সে যায়। তাহলে এখানে ডাজ হি গো হবে কেন? হ্যাঁ, আপনি যেহেতু একটা ভার্বের সাথে আর ডু এর সাথে সবসময় ইয়েস যুক্ত করতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে এবং নেগেটিভ করার ক্ষেত্রে, না বোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে। এখন বলবেন স্যার এখানে কেন ইয়েস ইউজ করা হলো না? এখানে আর কোনো শব্দে এস বা ইএস যুক্ত করা যাবে না, কারণ এখানে আমরা একবার ইউজ করে ফেলেছি। আর এই ইউজ করাই মানে বুঝাচ্ছে এখানে থার্ড পারসন হওয়ার কারণে এখানে ইএস যুক্ত করা হয়েছে। আর এই ভার্ব মেইন ভার্ব হিসেবে যেরকম আছে, প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, প্রধান ভার্ব যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকবে, কোনো পরিবর্তন আসবে না। এখানের যে ইএসটা ছিল ওটা ওখানে বসিয়ে ফেলছি। এখন যদি আসে এখানে তুমি কি করো, ডু মানে করা, আর ওর তো কিছু নাই, ডু মানেই হচ্ছে করা। ডাজ হি ডু, সে কি করে? প্রশ্ন করি না আমরা সাধারণত, হ্যাঁ সে কি করে, তিনি কি করে। তিনি কি করে যদি ওটা বলে তাহলে হোয়াট ইউজ করতে হবে, কারণ মানে কোন কাজটা করে বুঝাচ্ছে। আর যদি বলি যে তিনি কি করে, মানে যেটা করার জন্য বলা হয়েছে ওটা কি উনি করতেছে। তিনি কি খায়, এখন কোন জিনিসটা খাচ্ছে ওটা বলা হয় না। আর যদি জিনিসের কথা চলে আসে তখন হোয়াট ইউজ করব। ক্লিয়ার সবাই, বুঝতে পেরেছি তো এ পর্যন্ত? কোথায় এস অথবা কোথায় ইএস যুক্ত করবেন ওটা এখন এটা নিয়ে চিন্তা করবেন না, আগে শিখেন। এটা কোনো রুলস দিয়ে মুখস্থ করা পসিবল না। সামান্য কিছু টিপস আছে ওটা দিব, তবে রুলস মুখস্থ করতে যাবেন না, এই টিপস অনেক সময় কাজে লাগবে না। বুঝতে পেরেছি সবাই? যদি কোনো ভার্বের শেষে ই থাকে তাহলে ওখানে এস যুক্ত করব। যদি ডাবল এস থাকে ইএস যুক্ত করব, কারণ একটা শব্দের মধ্যে কখনো তিনটা লেটার হয় না। এখানে ডাবল এস আছে, একটা ভার্বের পরে আমরা দুইটা এস এখানে বসাতে, একটা এস বসাতে পারবো না কারণ তিনটা হয়ে যাবে। আমরা এখানে একটা এস ইউজ করব। কোন শব্দের শেষে, ভার্বের শেষে ই আছে, এস ইউজ করব। বুঝতে পেরেছি? ওইভাবে এখন দেখেন আপাতত, আর এগুলো আপাতত দেখে নেন কিভাবে ইউজ করতে হয়। এই দেখেন এখানে এস ই ছিল, এখানে ইএস যুক্ত করা হয় না, এস যুক্ত করা হয়েছে। এখানে ই ছিল, এস যুক্ত করা হয়েছে। ডাব্লিউ ছিল, ই এস যুক্ত করা হয়েছে, ই ইউজ করা হয় নাই। কে ছিল, এস যুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে আপনার ইউজ করতে করতে শিখে যাবেন, ওটা স্যার কোনো রুলস এর মাধ্যমে শিখলে ওটা মনে থাকবে না। এটা হচ্ছে যত বেশি পড়বেন যত বেশি ইউজ করবেন এগুলো ধীরে ধীরে শেখা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছি।
একজন বলেছে বুঝেন নাই। আচ্ছা, উনি বলেছে বুঝেন নাই, ওনার নাম লেখা নাই ওখানে। ওনার এখানে লেখা আছে ইনফিনিক্স X6728। এখন ওনাকে আমি কি বলে ডাকবো? হ্যাঁ, আনমিউট করেন। যিনি বলেছিলেন বুঝেন নাই, কমেন্ট বক্সে লিখেছিলেন, আনমিউট করবেন দ্রুত। রিকোয়েস্ট পাঠিয়েছি। জি বলেন। নাই, উনি নেই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যিনি বুঝেন নাই, রেকর্ড ক্লাসটা আবার দেখবেন, 5 বার দেখবেন। যদি 5 বার দেখে বুঝেন না, তাহলে বলবেন যে বুঝি নেই। আবার ক্লাস শেষেই চলে যাবেন না সাপোর্ট সেন্টারে। রেকর্ড ক্লাস দেখবেন, নিজে বোঝার চেষ্টা করবেন, তখন এটা মনে থাকবে। এখানে তো ভালোভাবে বুঝিয়ে দিলাম উদাহরণ দিয়ে। এরপরে যদি না বোঝেন, আপনি একটু পরিশ্রম করেন, তখন এটা মনে থাকবে। এখন আসে আমরা আমাদের কাজে। থার্ড পার্সন। এই দেখেন থার্ড পার্সন কারা। এরা হচ্ছে থার্ড পার্সন। এরা হচ্ছে থার্ড পার্সন, এই দেখেন, এরা থার্ড পার্সন। তৃতীয় নাম্বার ব্যক্তি এবং সিঙ্গুলার একজন। হি, সি, কোনো মানুষের নাম, কোনো বস্তুর নাম। এরা হচ্ছে থার্ড পার্সন। হি একজন, সে। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হি ইউজ করব যখন বলবো সে যায়, হি গোজ। যখন মেয়েকে বলবো যে মেয়েটা যায় বা সে যায়, তখন শি গোজ বলবো। এটা মেয়েদের ক্ষেত্রে, এটা সরি, এটা মেয়েদের ক্ষেত্রে, এটা ছেলেদের ক্ষেত্রে। এখন মেয়ে, পুরুষ, মহিলা যাই হোক, একথা শেষ, ফিমেল হতে হবে, স্ত্রীলিঙ্গ। আর এটা হচ্ছে পুরুষ লিঙ্গ। বুঝতে পেরেছেন? সর্বক্ষেত্রে এখন মহিলা পুরুষ আপনার বুড়োই হোক, একেবারে ছোট বাচ্চাই হোক, তখন মেয়ে হলে সে ইউজ করব। আর যদি ছেলে জাতের হয়, হি ইউজ করব। ক্লিয়ার? এগুলো হচ্ছে সিঙ্গুলার, একজন। যদি এখন বলি দুইজন বা দুইজন মানুষের নাম বলি, তখন এটা প্লুরাল হয়ে যাবে, এটাতে এস অথবা ইএস যুক্ত করতে হবে না। ফর এক্সাম্পল, ধরেন মাহি একটা ছেলের নাম, মাহি এন্ড রাফি। এখানে দুইজন, তাহলে এটা সিঙ্গুলার না? গ হবে না গৌজ হবে? দ্রুত বলেন। গ লিখবো না গৌজ লিখবো? দ্রুত কমেন্টে লিখেন, দ্রুত, ফাস্ট, দেরি করা যাবে না। গ হবে, কারণ এখানে কয়জন? তিনজন। তৃতীয় লিঙ্গ বলতে কি, আপনার পরবর্তীতে পরে এটা ইউজ করবেন, আগে দুইটা শিখেন, যেটা আপনাদের প্রয়োজন। আপনার তৃতীয় লিঙ্গের এখন প্রয়োজন হবে না, বুঝছেন? থার্ড জেন্ডারকে এখন ইউজ করতে যাবেন না। বুঝতে পেরেছেন? আমরা সবাই মানে এক ফাল দিয়ে চাই যে দুনিয়ার সবকিছু শিখে ফেলবো, এজন্য আমাদের শেখা হয় না। ধীরে ধীরে শিখেন, ধাপে ধাপে আগান। আমরা 32টা ক্লাস রেখেছি, এমনিতেই না আপনাকে 20টা ক্লাসে বিদায় দিতে পারবো। আর এমনিতেই 2 দিন মধ্যখানে গ্যাপ নেওয়া হয় নাই। আপনাদের হোমওয়ার্কের যে অবস্থা, হোমওয়ার্ক সাবমিট করেন না, ক্লাসে আসেন, কোনো লাভ হবে না। ক্লাস দেখতেই পারবেন, কয়েকটা ক্লাস পর রিমুভ করে দিব। আপনার মতো স্টুডেন্ট প্রয়োজন নাই, কারণ আপনার সাকসেস আসবে না ওই জায়গায়। অন্য অযথা বসে থেকে লাভ নাই। আপনি কিছুক্ষণ ক্লাস করে চলে যাবেন, কিছুক্ষণ বসলেন, দেখলেন, দেখতেই পারবেন, কিন্তু ওটা শেখা হবে না। ভালো করে দেখেন, মাহি এন্ড রাফি গ হবে, কারণ এখানে মানুষের নাম ইউজ করলে কি হবে, থার্ড পার্সন হলে কি হবে, এখানে দুইজনের কথা বলা হয়েছে। যদি আবার শুধু রাফি বলতাম বা বাংলাদেশ বলতাম, যে কোনো কোনো কিছুর নাম বলতাম, তাহলে কিন্তু গৌজ হইতো। যে কোনো আপনার রুমের ভিতরে এখন যা আছে সব থার্ড পার্সন। আপনার রুমের ভিতরে এমন কোনো জিনিস নাই যে ফার্স্ট পার্সনের। আপনার রুমের ভিতরে যত ধরনের বস্তু আছে সব কিছু থার্ড পার্সন। এখন যদি দুইটা থাকে তাহলে প্লুরাল হবে, তখন গ বসাবো। আর যদি একটা থাকে, ওকে নিয়ে আমরা কথা বলতে চাই, ইয়েস বসাবো। মোবাইল ফোন হেল্পস। আপনার সামনে অবশ্যই মোবাইল ফোন আছে, তাহলে মোবাইল ফোন কি?
মোবাইল থার্ড পারসন, যদি দুইটা থাকে তখন হবে প্লুরাল। থার্ড পারসন এটা সিঙ্গুলার। একটা মোবাইল ফোনের কথা বলছি। মোবাইল ফোন হেল্প করে আমাকে, সাহায্য করে, এটা একটা ভার্ব, সাহায্য করা। এখন কি ইউজ করব? ইএস, হেল্পস। কি ইউজ করব? সরি, এস হবে। কি ইউজ করব? হেল্পস। কারণ মোবাইল এখানে একটি বলা হয়েছে। যদি দুইটি মোবাইল থাকে তখন কি হবে? হেল্প হবে। ইএস যুক্ত, সরি, এস যুক্ত হবে না। দা মোবাইল ফোন, কারণ একটি মোবাইল ফোনের কথা বলতেছেন, অবশ্যই এটা নির্দিষ্ট একটা মোবাইল ফোন। তা নাহলে তো ওকে উদ্দেশ্য করে আপনি বলতেন না। এজন্য প্রত্যেকটা মানুষের নাম, বস্তুর নাম একটা যদি হয়, ওকে নিয়ে কোনো কথা বলতে হয়, ও কোনো কাজ করে বা করছে, সাহায্য করছে, দিচ্ছে, নিচ্ছে, সর্বক্ষেত্রে আমরা এস অথবা ইএস যুক্ত করব। মেক হলে বলবো মেক্স, গো হলে বলবো গোজ, ইট হলে বলবো ইটস, গিভ হলে বলবো গিভস, হেল্প হলে বলবো হেল্পস। বুঝতে পেরেছি? টেক হলে বলবো টেক্স, আস্ক হলে বলবো আস্কস। বুঝতে পেরেছি? ক্লিয়ার সবাই? আর আশা করি যে কোনো উদাহরণ দেয়া লাগবে না। আজিদুল আজিম খান, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বোঝা যাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বুঝতে পেরেছেন কি বলেছি? জি স্যার, বুঝতে পারছি। এত সুন্দর হাসি দিচ্ছেন কার সাথে? না স্যার, আছি একাই। আপনি তো আর দেখতেছি ক্লাসের শুরু থেকে হাসতেছেন। আমি, না, এমনি হাসতেছি। বলেন তো এখন কি নিয়ে আলোচনা করলাম? দিস পার্সন নিয়ে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন থার্ড পারসন কি বুঝতে পেরেছেন? সিঙ্গুলার কাকে বলে? সিঙ্গুলার হলে কি করতে হবে? জি স্যার, বুঝতে পারছি। আব্দুল আজিম খান গৌজ হবে না গ হবে? গোস। এত চিন্তা করতে হবে কেন? দ্রুত বলে ফেলবেন, কারণ এখানে একটা নাম ইউজ করেছি। তাহলে বলেন, আব্দুল আজিম খান এন্ড মাহি গ হবে না গৌজ হবে? গো হবে। দে গৌজ হবে না দে গ হবে? গো হবে। কেন? থার্ড পারসন তো। দে ও গ আচ্ছা হবে আচ্ছা। না? গোস না, হবে। আপনি বলেন এখানে দে গ হবে কেন? দে তো হচ্ছে থার্ড পারসন। থার্ড দে পার্সন, জি স্যার, গোস মানে হবে। দে মানে কি? এই দেখেন লেখা আছে। দে মানে তারা। এই দেখেন লেখা। হ্যাঁ, দে মানে তারা, দে মানে। তারা। তাহলে দে গ হবে না দে গৌজ হবে? গোস হবে। কথা বুঝি নাই। গোস। গৌজ হবে? এই তো তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলেন। শর্ত কি ছিল? থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, একটি হতে হবে। এখানে দে মানে তারা অনেকজন না, তাহলে গৌজ হবে কেন? গ হবে তো, ঠিক আছে। স্যার, গো হবে। আল্লাহ গেল। অনেকজন থাকতে হবে, একজন হলে জাস্ট আমরা গৌজ ইউজ করব থার্ড পারসনের ক্ষেত্রে। তাহলে আমরা আমাদের সূত্রের মধ্যে চলে যাচ্ছি দ্রুত। থার্ড পারসন নিয়ে আবার আমরা একটা ক্লাস নিব, নো প্রবলেম। আপনাদের 5টি ক্লাস আছে বেসিকে। এখন বোঝেন না? আজকে প্র্যাকটিস করবেন, আগামী ক্লাসে যখন ফিনিশ দিব তখন দ্রুত বলতে পারবেন, কোনো ধরনের জি স্যার, প্রবলেম হবে শিট দিয়ে দিন, একটু প্রিন্ট আউট করে একটু দেখবো না আমি পরে। না। এখন দেখেন, আমরা পূর্বের সূত্রতে কি শিখেছিলাম? আই গো, আমি যাই। আজকে শিখবো সে যায়, হি গোজ, কারণ থার্ড পারসন, সে যায়। এখন যদি কোনো মানুষের নাম বসে, এখানে মানুষের নাম বসাবো, বারবার কোনো চেঞ্জ আসবে না। এখন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রশ্ন করেছিলাম? ডু দিয়ে। আজকে করবো ডাজ দিয়ে। ডাজ হি গো, সে কি যায়? এখানে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করবো না। ক্লাসের প্রথম থেকে যারা আছেন এরা অবশ্যই বুঝতে পারবেন। যারা ক্লাসের শেষে আসছেন এখন বলবেন না দয়া করে বুঝি নাই, কারণ এখন আপনার জন্য ক্লাস না, আপনি চলে যেতে পারেন। ক্লিয়ার কথা?
দেরিতে আসছেন শুধু দেখেন, পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। ডাজ হি গো, সে কি যায়। সপ্তাহে মাত্র 2টি ক্লাস, আপনি টাইম মতো আসলেন না, আপনার দ্বারা তো ভাষা শেখা পসিবল না। ডাজ হি গো, সে কি যায়। ডাজ হি গো, সবাই বলেন ডাজ হি গো, সে কি যায়। ডাজ হি গো, সে কি যায়। ডাজ হি ইট, সে কি খায়। এভাবে বলবো, ডাজ দিয়ে প্রশ্ন করব, প্রত্যেকটা প্রশ্ন ডাজ দিয়ে হবে থার্ড পারসন হলে। এখন আমরা এটাকে নেগেটিভ করব। নেগেটিভ কোন বাক্যে হয়, সেকেন্ড বাক্যে। হি ডু দিয়ে আমরা নেগেটিভ করেছিলাম, আজকে করব ডাজ দিয়ে। ডাজ নট, অ্যাপোস্ট্রফি টি, ডাজন্ট। হি ডাজন্ট গো, সে যায় না। হি ডাজন্ট গো, সে যায় না। আমরা আগে শিখেছিলাম ডোন্ট গো। ডোন্ট গো দিয়েছিলাম আই এর সাথে, উই এর সাথে, তারার সাথে, আমরার সাথে, আমাদের সাথে, আমরা দুজনের সাথে। কিন্তু এখানে থার্ড পারসন হওয়ায় তৃতীয় ব্যক্তি আসে, আমরা ডাজ ইউজ করেছি, ইএস যুক্ত করেছি ডু এর সাথে। মূলত এখানে দুটাই জায়গায় আছে, শুধু তার সাথে ইএস যুক্ত করেছি। কে ইউজ করেছি, ইএস যুক্ত করেছি। আর যখন আমরা বাক্যকে নাবোধক বাক্য তৈরি করব বা বানাবো, তখন আমরা ডাজ ইউজ করব। এখন নেগেটিভ করলে ডাজন্ট হবে, আর যদি আমরা পজিটিভ আকারে বলি, প্রশ্ন করি, তখন ডাজ হবে। ডাজ হি গো, সে কি যায়। আর আমরা যদি ভার্বের সাথে ডু এর পরিবর্তে ডাজ ইউজ করি, ডাজ নট বলি, ডাজন্ট বলি, তখন আর ডান সাইডে ভার্ব কি আসতেছে ওটা দেখার বিষয় না, ওটার সাথে ইয়েস অথবা ইয়েস যুক্ত করতে হবে না। এখন বলবেন স্যার এইগুলো মনে রাখবো কিভাবে। আপনার কোনো কিছু মনে রাখা লাগবে না, আমরা যেভাবে বলবো ওইভাবে প্র্যাকটিস করবেন। যদি মনে রাখা লাগে পরবর্তীতে বলবেন আমার মনে নাই। আপনি ওইগুলা হোমওয়ার্ক কেন দেওয়া হয়েছে, আপনারা কি করেন, বাসায় গিয়ে বা বাসায় বসে আছেন, ক্লাস শেষ হয়েছে, বসেই দেখে দেখে প্র্যাকটিস শুরু করলেন। এই প্রথম অডিওটা পারলে 20 মিনিট লম্বা করে দিবেন, এই 20 মিনিটে আপনার প্র্যাকটিস হয়েছে। হোমওয়ার্ক এটা না, হোমওয়ার্ক দিবেন শেষ পরিস্থিতি আমার কেমন হয়েছে ওটা দেখেন স্যার। আমি প্র্যাকটিস করেছি, এখন আপনি দেখেন আমার প্র্যাকটিস করার শেষে এই পরিস্থিতি। তখন আমরা পূর্বের ক্লাসের অডিও গুলো দেখবো, যে পূর্বের ক্লাসের অডিও থেকে এই অডিওর মধ্যে আপনার কোনো উন্নতি এসেছে কিনা, আপনার উন্নতি হচ্ছে কিনা, ওইগুলো আমরা চেক করি। আপনি কি করলেন, প্রথমে বসে প্র্যাকটিস শুরু করলেন দেখে দেখে। দেখে দেখে বলার প্রবলেম না তো। আপনি হোমওয়ার্ক সাবমিটের পূর্বে 2 ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করেন, তখন আপনি একটা সুন্দর অডিও পাঠিয়ে দেন, 1 মিনিটের যথেষ্ট। আপনি যে এত লম্বা অডিও দিচ্ছেন, সম্পূর্ণ অডিও শোনা তো পসিবল না, বা কেউ শুনবেও না। আপনি ছোট্ট একটা রেজাল্ট পাঠিয়ে দেন যে এই হচ্ছে আমার ফলাফল, আমি এইভাবে প্র্যাকটিস করতে পারি। উলট পালট করে পাঠিয়ে দেন, আমি 200 বাক্য দিয়েছি, 100 বাক্য দিয়েছি, বাক্যের 98 নাম্বার, 54 নাম্বার, 53 নাম্বার, এই মধ্যখানের বাক্যগুলো আপনি বলেন, এলোমেলো করে বলেন। তখন আমরা বুঝতে পারবো যে আপনি এলোমেলো করে পারছেন। ওটা তো আপনাকে একা একা দেখতে হবে। আর অনেকে বলেন ক্লাসে এত স্টুডেন্ট, আপনি কি কোথাও দেখেছেন যে ক্লাসে 40 জন ছিল, 20 জন ছিল, সবার সাথে টিচার কথা বলেছে, ইন্ডিভিজুয়াল ভাবে বুঝিয়েছে। পসিবল এটা? 1 মিনিট করে সময় দিলে 20টা স্টুডেন্টকে যদি সময় দেওয়া হয় 20 মিনিট, আর এটা তো কখনোই পসিবল না, কোনো ক্লাসে দিবে না। এরপরেও তো আপনাদের জন্য এই সুবিধাটা নেওয়ার জন্য আমরা সাপোর্ট সেন্টার রেখেছি। আপনি হোমওয়ার্কটা পাঠান, ওখানে আপনার ফলাফলটা আমরা দেখবো আপনার কতটুকু ইমপ্রুভ হচ্ছে। এখন আপনাদেরকে প্রত্যেক ক্লাসে বলতে হবে হোমওয়ার্ক জমা দেন, হোমওয়ার্ক জমা দেন, কেন? এটা তো আপনার ভালো। এখন তো আপনি টাকা দিয়ে দিয়েছেন, এখন কেন আপনাকে বলতে হবে? এখানে আমাদের এখন আর স্বার্থ আছে? আপনি হোমওয়ার্ক জমা দিচ্ছেন না, এরপরে কেন ওনারা বলছে যে হোমওয়ার্ক জমা দেন, প্রত্যাশিত হোমওয়ার্ক আসে নাই, এ কথাগুলো কেন বলছে? এটা তো আপনার ভালোর জন্য, আপনি কেন এটা বুঝেন না? ক্লাসে কেন আসেন আপনি 20 মিনিট লেট করে? সপ্তাহে 2 দিন ক্লাস, আপনি যেহেতু জানেন ক্লাসে সময় মতো আসতে পারবেন না, এডমিশন নিয়েছেন কেন? ওখানে তো বলা হয় না যে আপনি সময় দিতে পারবেন না, এডমিশন নেন। বারবার বলা হয়েছে এই মন মানসিকতা থাকতে হবে, 4 মাস 32টা ক্লাস ফুল করতেই হবে, হোমওয়ার্ক সাবমিট করতেই হবে। এই নাম্বারে শুধু একটা ভয়েস রেকর্ড করে পাঠাবেন, একটা ভিডিও করে এই নাম্বারে পাঠিয়ে দিবেন, শেষ আপনার হোমওয়ার্ক সাবমিট। ক্লাসে যা প্র্যাকটিস করানো হয়েছে ওটা প্র্যাকটিস করে আপনি সাবমিট করে নেন, শেষ। এই হোমওয়ার্কটা জমা দিতে আপনার কতক্ষণ লাগে? প্র্যাকটিস করবেন, রাস্তায় বের হয়ে 32টা ঘন্টা সময় দেন 4 মাসে। 32 ঘন্টা, মাত্র 32 ঘন্টা আপনি সময় দেন 4 মাসে। আপনাকে তো বলা হয় না এই 1 সপ্তাহের ভিতরে 32 ঘন্টা সময় দেন 32টা ক্লাসে। সো আপনাকে এই এই কথাগুলো যদি আপনি, এই বাক্যগুলো যদি আপনি মুখে না বলেন,
আপনার মুখের জড়তা কিভাবে দূর হবে? আপনি এখানে বলতেছেন স্যার এটা বুঝি নাই, বুঝেন নাই, এখন যেভাবে বলতেছে ওইভাবে প্র্যাকটিস করেন। যদি না পারেন 4 মাস পর আমাকে বললেন স্যার পারি নাই, তখন সেটার জবাব আমি দেবো। দ্রুত সবাই প্র্যাকটিস শুরু করি। বলেন হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না। দ্রুত হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না। হি গোজ সে যায়, হি গোজ সে যায়, হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, হি ডাজন্ট গো সে যায় না, হি ডাজন্ট গো সে যায় না। প্র্যাকটিস ছাড়া কিছুই হবে না, প্র্যাকটিস করতেই হবে, তা নাহলে আপনার জন্য ভাষা শেখা হবে না, মুখের জড়তা দূর হবে না, এবং আপনি সিস্টেম অটো অ্যাপ্লাই করতে পারবেন না, চিন্তা করে অ্যাপ্লাই করতে হবে যে স্যার বলেছে দুই এর সাথে ইয়েস যুক্ত করতে হবে, ওটা থার্ড পারসন হয়েছে কিনা, যদি এটা থার্ড পারসন না হয় আমার বাক্য হচ্ছে কিনা, কোনো ধরনের চিন্তা করতে হবে না। এখানে আপনি কমন কয়েকটা সাবজেক্ট শিখে গেলে আপনি ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করতে পারবেন। হ্যাঁ, 18 বছর পর পড়তে বসছেন, এখন 2-3টা দিন প্র্যাকটিস করেন, দেখবেন ওটা ঠিক হয়ে যাবে। মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু পড়েন, দেখে থেকে স্পিডে পড়ার চেষ্টা করেন। দ্রুত লাউডলি প্র্যাকটিস করেন। আমরা সব বুঝি, হয়তোবা আপনি ভাবতে পারেন এখানে এগুলা কাজে আসবে না, এগুলো হবে না, তাহলে আপনার জন্য এই কোর্স না। বুঝছেন, আমরা সব বুঝি। কোন ইংরেজি ভাষা যারা শেখায় কোন কোর্সে আপনার আনভ্যালুয়েবল না, কাজে আসবে না ওইরকম না। আমাদের অলসতা, আমরা মনে করেছি যে ওখানে ভর্তি হলেই ভাষাটা শিখে ফেলবো, আমার আর কিছুই করতে হবে না। আপনার জন্য ভাষা শেখা হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে দেখেন, শেষ পর্যন্ত থাকেন, 2-একটা ক্লাস করেই পণ্ডিত হয়ে যাবেন না, এটা করলে আপনার দ্বারা হবে না। শেষ পর্যন্ত দেখে তারপর বলবেন ওটা কোনো কাজের না, প্র্যাকটিস করে শেষ পর্যন্ত বলবেন। দ্রুত বলেন হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, হি গোজ সে যায়, হি ইটস সে খায়, হি মেক্স সে তৈরি করে। দ্রুত হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, হি ডাজন্ট গো বা ডাজ নট গো সে যায় না, হি ডাজন্ট গো সে যায় না, ডাজ হি গো সে কি যায়, ডাজ হি গো সে কি যায়, ডাজ হি গো সে কি যায়। লাউডলি সে কি যায়, দ্রুত স্যার আসসালামু আলাইকুম। পড়েন পড়েন, এখন পড়ে শোনার কথা। He goes, he goes, he doesn't go, she doesn't. Does he go, she doesn't go, she doesn't. He goes, does he go, she doesn't go. Does he go, she দ্রুত দ্রুত সবাই প্র্যাকটিস করেন। হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না। ওরা বুঝেন না, আমাদের আবার আপনার
আনমিউট করে শুধু জাস্ট দেখিয়েছি, সবাই যে প্র্যাকটিস করতেছিল ওই সাউন্ডটা আপনাকে শোনানোর জন্য। দ্রুত প্র্যাকটিস করেন, দ্রুত। হি গোজ, সে যায়। হি ডাজন্ট গো, সে যায় না। হি ডাজন্ট গো, সে যায় না। এইভাবে বলতে বলতে তখন আর আপনাকে চিন্তা করতে হবে না যে এখানে ডাজ ইউজ করার কারণে গ এর সাথে আপনার ইএস যুক্ত করতে হবে না, যেমন ডাজ হি গোজ হবে না। এটা আপনি মনে রাখা লাগবে না, এটা প্র্যাকটিস করতে করতে যখন আপনি ওইরকম প্রশ্ন করবেন কাউকে, অটোমেটিকলি এখানে ইএস ছাড়া সাউন্ড বের হবে আপনার মুখ থেকে। বিশ্বাস করেন, ট্রাস্ট মি, বিশ্বাস যদি করেন, ওটা আপনাকে চিন্তা করতে হবে না। দ্রুত যেভাবে বলেছি ওভাবে প্র্যাকটিস করেন। হি গোজ, সে যায়। হি গোজ, সে যায়। ডাজ হি গো, সে কি যায়? মেজবাউদ্দিন গোজ, মেজবাউদ্দিন গোজ। ডাজ মেজবাউদ্দিন গো, ডাজ মেজবাউদ্দিন গো, একই কথা। বুঝতে পেরেছি স্যার? হি গোজ, সে যায়। হি ডাজন্ট গো, সে যায় না। হি গোজ, সে যায়। হি ডাজন্ট গো, সে যায় না। হি গোজ, সে যায়। হি ডাজন্ট গো, সে যায় না।
প্র্যাকটিস করতে বলেছি, আপনারা শুনবেন কিভাবে? বলি নাই প্র্যাকটিস করার জন্য? বলেন, হি গোজ সে যায়, হি গোজ সে যায়, ডাজন্ট হি গো, সরি, হি ডাজন্ট গো সে যায় না, হি ডাজন্ট গো সে যায় না, ডাজ হি গো সে কি যায়, ডাজন্ট হি গো সে কি যায় না, হি গোজ সে যায়, ডাজ হি গো সে কি যায়, দ্রুত, হি ডাজন্ট গো সে যায় না, ডাজ হি গো সে কি যায়, ডাজন্ট হি গো সে কি যায় না, হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, ডাজ হি গো সে কি যায়, ডাজন্ট হি গো সে কি যায় না। যারা শুনতে পাচ্ছেন না, আপনাদের ফোনের মধ্যে সমস্যা, বুঝছেন? ওখানে কোনো প্রবলেম না, বাকিরা সবাই শুনতে পাচ্ছেন, আমাদের এখানে কোনো ধরনের প্রবলেম নাই। এখন ডাজ হি গো ছাড়া আপনি পারবেন না অন্য কিছু বসাতে? ডাজ হি এর জায়গায় আপনার নিজের নাম বসিয়ে প্র্যাকটিস করেন। ডাজ হি না বলে কি বলবেন? ডাজ আব্দুল করিম গো। ডাজ হি গো না বলে কি বলবেন? ডাজ আব্দুল করিম গো। আব্দুল করিম কি যায়? আব্দুল করিম কি প্রতিদিন বাজারে যায়? এ কথাগুলো বলতে হয় না? এই সূত্রের বাহিরে নাই তো? বলেন, নিজের নাম দিয়ে প্র্যাকটিস করেন। এখানে সে না বলে আপনার নাম বসান, হি না বলে আপনার নাম বসান, এইচ ই হি হি না বলে আপনার নাম বসান। হ্যাঁ, ইনফিনিক্স আপনি হ্যান্ড রাইজ তুলেন, ঠিক আছে? এখানে দেখেন হাতের একটা আইকন আছে, আপনি তুলেন। নন স্টপ প্র্যাকটিস। জি বলেন আপনার সমস্যা। হ্যালো, ইনফিনিক্স আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি বলেন, কোন প্রবলেমটা আপনি ফেস করতেছেন বা কি বুঝেন নাই বলেন। স্যার, আমি হাতের লেখা ওটা মানে হোমওয়ার্ক দিতে পারতেছি না। আমি এতটা চালাক না মোবাইল মানে সম্বন্ধে। আর মানে তাছাড়া চেষ্টা করতেছি মানে ইয়ে করার। হোমওয়ার্ক সম্বন্ধে আপনি চালাক না, এটা বুঝলাম। আপনি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন না কোনো কিছু? ভিডিও অডিও বা ভয়েস রেকর্ড এটা পাঠাতে পারেন না? পারি ওগুলা স্যার, পারি। তাহলে এই যে ক্লাসে এখন প্র্যাকটিস করেছেন, বলেন তো এখানে 4টা যে বাক্য দিয়েছি এগুলো বলেন, দেখে দেখে বলেন। হি গোজ সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, ডাজ হি গো সে কি যায়, ডাজন্ট হি গো সে কি যায় না। তাহলে আপনি পারেন না যে পূর্বে বললেন? না স্যার, মোবাইল সম্পর্কে এতটা মানে জানি না আর কি, মানে টিপতে এতটা জানি না। নাই, তাহলে আপনি এই যে বলেছেন এই কথাগুলা প্র্যাকটিস করার শেষে 2 দিন 1 দিন ব্রেক নিবেন, আগামী ক্লাসের আগের দিন এইভাবে বলে বলে আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বার দিয়েছি, এই দেখেন নাম্বারটা, এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 14। এই দেখেন, এটা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করার নাম্বার, এই যে লাস্টে 40, এই স্যার, নাম্বারে এটা আমি হোমওয়ার্ক পাঠাবেন। স্ক্রিনশট নেন, উপরের নিয়েছি স্যার। নাম্বারে হোমওয়ার্ক পাঠাবেন। হোমওয়ার্কের সকল বিষয় উপরের নাম্বারে কথা হবে। আর নিচের নাম্বারে কোনো প্রবলেম ফেস করতেছেন, হোমওয়ার্ক সাবমিট ব্যতীত যে কোনো প্রবলেম নিচের নাম্বারে, শুধু হোমওয়ার্কের বিষয়টা হচ্ছে উপরের নাম্বারে। স্ক্রিনশট আচ্ছা নেন ঠিক সবাই। আছে স্যার, নিয়ে নিছি এটা। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপের গিয়ে সার্চ বক্সে লিখবেন, সাথে সাথে হোয়াটসঅ্যাপ চলে আসবে, ফুল সুন্দর করে নাম্বার লিখবেন। হোয়াটসঅ্যাপ এটা যদি সেভও না থাকে চলে আসবে। আর এই নিচের নাম্বারটা সেভ করে রাখবেন, তখন কোনো লিংক আমরা যদি গ্রুপে পাঠাই ওটা আপনার ওখানে শো করবে। ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যাঁ, তাহলে বলেন, সে যায়, সে সে যায়, হি গোজ। হি গোজ। আপনার নাম কি? তাসলিমা আক্তার। হ্যাঁ বলেন, তাসলিমা আক্তার যায়। এই হি এর জায়গায় শুধু তাসলিমা আক্তার বসাবেন, আর কিছু লাগবে না, বলেন। Yes.
তাসলিমা ঘোষ। তাসলিমা ঘোষ। আমি বলেছি সম্পূর্ণ নাম বলার জন্য। বলেন, তাসলিমা আক্তার বিনতে মাসুমা চায়। বলেন, ইংরেজি বলেন। তাসলিমা আক্তার বিনতে মাসুমা ঘোষ। বুঝতে পেরেছেন? এখন লম্বা বাক্য হলে তখন প্রবলেম হবে না। শোনার স্কিল জি ভালো থাকতে হবে, যে আমি যা শুনবো তা আবার রিপিট করতে পারবো। তখন বুঝতে পারবেন যে আপনি পারতেছেন। এখন আমরা এই ক্লাসের পরে হচ্ছে একটা অডিও দিব। এই অডিও শুনে শুনে বাংলা থেকে ইংলিশ করতে হবে। তখন এই যে আমি বসে এখানে আপনাকে প্রশ্ন করতেছি, মধ্যখানে অনেক কথাও বলতেছি, বিরক্ত লাগতেছে, কারণ এই কথাগুলো বলতে হয় দুই একজন লোকের জন্য, না বললে আবার হবে না। এখন আপনাকে অডিও থেকে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিবেন। এখানে বলা হবে সে যায়, আপনি সাথে সাথে বলবেন হি গোজ। আবার আরেকটা কথা বলার আগে এই অডিও থেকে আপনি এর উত্তর দিতে পারতেছেন কিনা ওটা দেখবেন। যদি না পারেন ওটা পজ করবেন, পজ করে স্টপ করে আবার শুনবেন, আবার শুনবেন। যদি শুনতে হয় 100 বার শুনবেন, কারণ আপনাকে কি হতে হবে, সাকসেস হতে হবে। আপনি পারবেন না এটা বলবেন না, আপনি শুনবেন যতক্ষণ ধরে পারতেছেন না, আগামী ক্লাসের আগ পর্যন্ত শুনবেন প্রয়োজনে। জি স্যার। এই অডিও গুলো দিব, 200-100 বাক্য থাকবে বা 40টা-50টা বাক্য এলোমেলো করে থাকবে, উল্টা পাল্টা করে আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই অডিওটা শোনার আগে আপনাকে ওটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখানে আপনি হি না বসিয়ে সি বসাতে হবে, আপনার নাম বসাতে হবে, আপনার বাচ্চার নাম বসাতে হবে। এগুলো বসিয়ে প্র্যাকটিস করবেন, তখন অডিও শুনে উত্তর দিতে পারবেন। আর ওই অডিওর উত্তরটা লাউডলি দিবেন। কিভাবে দিবেন? লাউডলি দিব স্যার। লাউডলি বুঝতে পেরেছেন? আওয়াজ দিয়ে। এই যে আমি চিল্লাই চিল্লাই কথা বলতেছি, আমার রুমের ভিতরে যদি কোনো কিছু থাকতো ওরে কাঁপতো। বুঝছেন? এইভাবে জোর দিয়ে বলতে হবে, সাধারণ অর্থে আমরা যেভাবে কথা বলি এভাবে ধীরে জি ধীরে না। হি গো সে যায়, হি গো সে গিয়েছিল, এভাবে পড়লে আপনার ইংরেজি ভাষা শেখা হবে না। আপনি ন্যাচারাল ভাবে, আপনি আরেকজন ব্যক্তির সাথে যখন কথা বলেন, একেবারে ঠান্ডা মাথায় ভালো করে, কোনো ধরনের ভয় নাই, ভীতি নাই, ওইভাবে বলবেন। এখানে আপনাকে কেউ মারবে না। হি গোজ জি সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, ডাজ হি গো সে কি যায়, ডাজন্ট হি গো সে কি যায় না। এভাবে স্পিডে বলার চেষ্টা করেন। একেবারে পরিশেষে আপনার যখন পুরোপুরি ফ্লুয়েন্সি চলে আসবে, তারপর একটা অডিও 1 মিনিট অথবা 2 মিনিটের পাঠিয়ে দিবেন সুন্দর করে। বুঝতে পেরেছি? জি স্যার। অডিও শোনার সিস্টেম আছে। আপনি যদি এই যে অডিও একটা বাটন আছে না, এই বোতামে যদি ক্লিক করেন অডিও চালু হয়ে যাবে, আপনি রেকর্ড করেন। এখন এখন আপনি চাচ্ছেন যে ওই অডিওটা হয় নাই, ডিলিট করবেন, বাম দিকে দেখবেন একটা বালতি আছে, ওখানে ডাস্টবিনের মতো, ওখানে ক্লিক করবেন, ওই অডিও ডিলিট হয়ে যাবে। এটা সেন্ড করে আবার ডিলিট করতে হবে না, সেন্ড করে আবার শুনতে হবে না যে ভুল হচ্ছে কিনা। শুনেন, ওটা আলাদা ভাবে রেকর্ড করে করে আপনার অডিও গুলা শুনেন। আপনি যে কথা বলতেছেন ওই কথাগুলো আলাদা রেকর্ড করেন, রেকর্ড করে দেখেন আপনার কথাগুলা যে আরেকজন টিচার শুনবে, ওখানে আপনি কি ভুল ধরতে পারছেন। আপনি কথা বলার সময় ভুল হবে, ওটা কিন্তু আপনি ধরতে পারবেন না। কিন্তু আপনি যখন ওই অডিওটা আবার শুনবেন, তখন আপনার কাছে আপনার কাছে ভুল ধরা পড়বে। এটা দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনি দেখেন একবার, চেক করে। সবাইকে বলতেছি, আপনি অডিও রেকর্ড করেন 10 মিনিটের, এগুলো প্র্যাকটিস করেন। পরবর্তীতে আপনি এই প্র্যাকটিসের অডিওটা শুনেন, শুনে দেখবেন আপনার অনেক ভুল হয়েছে, কিন্তু কথা বলার সময় আপনি বুঝেন নাই। অন্যের ভুল ধরা সহজ। ক্লিয়ার কথা? জি এটা বাস্তব কথা। করছি। অন্যের বাস্তব। ভুল ধরা সহজ, আপনি ভুল ধরতে পারবেন, কিন্তু আপনি যখন কথা বলবেন ভুল হলে ওটা ধরতে পারবেন না। পরবর্তীতে এটা যখন শুনবেন তখন বুঝতে পারবেন। সো আপনার শোনার স্কিলও বাড়াতে হবে। আপনি পড়তে পারেন না, একা একা লজ্জা লাগে, আপনি একটা বাচ্চাকে পড়ান, এগুলো প্র্যাকটিস করান। এখন আপনাদের জন্য আর কি করবো বলেন? এ সন্তুষ্ট না আপনারা? একটা না ক্লাসে তো আর স্যার। সবার সাথে কথা বলা পসিবল না, কোনো ক্লাসে কেউ বলে না। আপনি কি দেখাতে পারবেন? তখন ওইখানে আপনার 20,000 টাকা 30,000 টাকা দিতে হবে। ইন্ডিভিজুয়ালি আপনি পাবেন, ওনার সাথে সারাদিন কথা বলতে পারবেন। এটা টাইম করে দিবে, ওই টাইমে কথা বলেন। কিন্তু এখানে তো আপনাকে দেয়া হচ্ছে সুযোগ। আপনি সাপোর্ট সেন্টারে এসে আপনি আপনার প্র্যাকটিস করেন। আপনি আয়নায় দাঁড়িয়ে, আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি আপনার কথা বলা শুরু করেন। স্যারের সাথে যে কথাগুলো বলবেন ওই কথাগুলো বলেন। এখন বলবেন স্যার ভুল হলে কাকে জানাবো? আমার তো সাপোর্ট সেন্টারে জানান, ওটা বুঝতেছি না, এখানে কি বসাবো, এই ওয়ার্ডের অর্থ কি, এই ওয়ার্ড কি বসানো আমার প্রপার হয়েছে যেভাবে বলেছেন? রুলস এর ভিতরে থাকেন, আবার রুলস এর বাইরে যাবেন। আমরা যে সূত্র দিয়েছি এই সূত্রগুলো দিয়ে প্র্যাকটিস করেন। এখানে ইউটিউবে গিয়ে আপনাকে আর ভিডিও দেখতে হবে না। ক্লাস থেকে কেউ বের হয়ে যাবেন না। পরবর্তীতে হোমওয়ার্ক বলবেন, তখন হোমওয়ার্ক আপনাকে পার্সোনালি করা হবে না।
নেটওয়ার্ক প্রবলেম, পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখবেন। জি স্যার। বুঝতে পেরেছি সবাই? ক্লাস থেকে কেউ বের হয়ে যাবেন না, হোমওয়ার্ক না নিয়ে ক্লাস থেকে কেউ বের হয়ে যাবেন না। পরবর্তীতে সাপোর্ট সেন্টারে কিন্তু হোমওয়ার্ক কি দিয়েছেন ওটার উত্তর জীবনে দেওয়া হবে না। হোমওয়ার্ক কি স্যার জানি না, 3য় নম্বর ক্লাসের হোমওয়ার্ক কি জানি না, ওটা জীবনে আপনাকে সাপোর্ট সেন্টার থেকে বলা হবে না, কারণ আপনি ক্লাস করেন নাই। আপনি রেকর্ড ক্লাস দেখেন, তারপর আপনি দেখেন যে ওখানে কি হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এই যে 4টা বাক্য দিয়েছি, এই বাক্যগুলো দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করে দেবো। এখন হচ্ছে আপনাদের কাজ ক্লাস থেকে বের হয়ে এই যে থার্ড পারসন 3টা আছে, এই 3টা দিয়ে প্র্যাকটিস করবেন। আপনার নাম বসাবেন, আপনার বাচ্চার নাম বসাবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক। আর আমরা 200টা বা 100টা যতটা পারা যায় বাক্য দিব, ওটার অডিও দিব, ধীরে ধীরে আপনারা গ্রুপে পাবেন। আর যারা ক্লাস করেন নাই রেকর্ড ক্লাস দেখবেন, শেষে যারা এসেছেন প্রথম থেকে না দেখলে আবার বুঝবেন না। ক্লাস করে আপনাদের প্রশ্ন বুঝে কেন ওখান থেকে বলা হয় যে এটা করেন সেটা করেন, কারণ আপনার প্রশ্ন শুনেই আমরা বুঝতে পারি যে আপনি কি করেছেন, ক্লাস করেছেন কিনা। সো কেউ ক্লাস থেকে বের হবেন না, সবাই ক্লাসে থাকেন। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আতিকুর রহমান স্যার, আসসালামু আলাইকুম। কেউ ক্লাস থেকে বের হবেন না, কাজ আছে, নাহলে প্র্যাকটিস ওয়ালাইকুম করতে। আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। কি স্যার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? স্যার, হ্যাঁ বুঝতে পারি স্যার, তেমন একটা সমস্যা হচ্ছে না। হ্যাঁ, প্র্যাকটিস করেছেন? জি, প্র্যাকটিস করেছি। গত ক্লাসের প্র্যাকটিসের অডিও দিয়েছি, আপনি এটা সিন করছেন সেটাও দেখছি। হ্যাঁ আচ্ছা, ওইটা ঠিক আছে, দেখা হয়। কিন্তু এখন কি আপনি প্র্যাকটিস করেছেন? এখন স্যার? এখন তো ক্লাসে প্র্যাকটিস করিয়েছি, আপনি করেছিলেন? জি 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 করছি স্যার। বলেন, সে যায়। হি গোজ। এখন বলেন, আতিকুর রহমান স্যার যায়। আতিকুর রহমান স্যার গোস। আতিকুর রহমান স্যার এন্ড নীরব স্যার যায়। আতিকুর রহমান স্যার অ্যান্ড নীরব স্যার গোস। আতিকুর রহমান স্যার বাজারে যায়। আতিকুর রহমান স্যার গোস টু দ্য মার্কেট। আতিকুর রহমান স্যার প্রতিদিন বাজারে যায়। আতিকুর রহমান স্যার গোস টু দ্য মার্কেট এভরি ডে। এখন পারবেন তো বাক্য কিভাবে লম্বা করতে হয়? এগুলো স্যার হচ্ছে জি। প্র্যাকটিস করে করে, অডিও গুলোর মধ্যে এগুলো থাকবে। এবং উইথ অর্থ সাথে, কার সাথে যাচ্ছে, এভরিডে প্রত্যেক দিন, ডেইলি, এগুলো অডিওর মধ্যে বলা হবে। তো প্রথমে আপনাকে প্রশ্ন করা হবে, যদি না পারেন বা পারলেও ওটা আপনার উত্তর বলে দেওয়া হবে। অডিও গুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তখন আপনার লিসেনিং স্কিলটা বলা হবে। কেউ ক্লাস থেকে যাবেন না, ক্লাসে কাজ আছে। বুঝতে পেরেছে সবাই? কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে দ্রুত বলেন, পরবর্তীতে আপনাদের কাজ আছে, সময় খুবই সীমিত। বুঝতে যদি অসুবিধা হয় বলেন। দ্রুত। আরিফ ইসলাম না স্যার, আতিকুর রহমান স্যার না স্যার, মুফতি না স্যার। প্রথমে অনেক ভয় লাগছিল, হ্যাঁ এখন বয়স দূরে সরে গিয়েছে। হ্যাঁ, সবাইকে ডাকা হবে, ডাকা হবে ইনশাল্লাহ। সবাইকে তো ডাকা এক সময় পসিবল হয় না, অনেকে বলতেছেন আনমিউট করার জন্য, কিন্তু এতই রিকোয়েস্ট আসতেছে আনমিউটের জন্য। এখন সবার সাথে কথা বলা শুরু করলে আপনার সারা রাতই চলে যাবে। সো দ্রুত, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, ওইরকম কোনো প্রশ্ন থাকে, আমাদের সাপোর্ট সেন্টারে জানাবেন। যদি পড়ালেখা নিয়ে কোনো প্রবলেম থাকে আর অন্য কোনো প্রবলেম থাকলে আমাদের যে নাম্বার আছে, রবি নাম্বার, ওই নাম্বারে জানাবেন। আর আপনাদের হোমওয়ার্ক বলে দিচ্ছি, তার আগে একটা কাজ করেন, গ্রুপে একটা লিংক পাঠিয়েছি, আপনারা অনেকে আমাদেরকে জানান নাই। আমাদের দাঁড়ান, গ্রুপে যান সবাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ,
একটা লিংক পাঠাচ্ছি, ওই লিংকে ক্লিক করে অথবা আমাদের ফেসবুক আইডিতে যাবেন। সবাই দ্রুত, পরবর্তীতে বলে দিচ্ছি আপনাদের কাজ কি। গিয়ে এখানে আমাদের ক্লাসের রিভিউ দিয়ে আসবেন। যদি ভালো হয় ভালো দিবেন, খারাপ হলে খারাপ দিবেন। যদি এখন সময় থাকে এখন দেন, না হয় ক্লাসের পরে 2-1 মিনিট সময় নিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? যদি ভালো মনে হয়, আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন মনে হয়, বুঝতে পারেন কিনা, এগুলো এখানে জানাবেন, যেন আপনার দেখে আরেকজন উৎসাহ পান। আপনি যদি মনে করেন যে আরো একজন ব্যক্তির জন্য এটা ভ্যালুয়েবল, আর একজন যদি এখানে আসে, আপনি এই সবের অংশীদার হবেন যদি ওখান থেকে কোনো কিছু পেয়ে উনি উপকৃত হন। বুঝতে পেরেছি সবাই? ক্লাসগুলো কেমন লাগে ওটা জানাবেন। এই শর্ট করে বলবেন না, গুড, ভালো, এরকম কিছু বলবেন না। তখন বোঝা যাবে যে ওটা মনে হয় টাকা দিয়ে আমরা কমেন্ট কিনে এনেছি। বুঝছেন? কমেন্ট পরে যেন আরেকজন বুঝতে পারে যে আপনি কোর্স করতেছেন। বুঝছেন? ওইভাবে বলবেন যে ক্লাসগুলো ভালো, ক্লাসগুলো খারাপ, ক্লাসের টিচার ভালো না, ক্লাসের টিচার ভালোভাবে বুঝাইতে পারে না, ক্লাসের টিচার বুঝায় না, তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেয়, সবাইকে কথা বলতে দেয় না। এরকম করে বলবেন, তখন আরেকজন দেখে বুঝবে যে আপনি কোর্স করতেছেন। সবাইকে আমরা অডিও দিব, অডিও প্র্যাকটিস করবেন, অডিও পাবেন একদিন পরে। কারণ এই একদিনে আপনি প্র্যাকটিস করে মুখের জড়তা দূর করবেন। প্র্যাকটিস করবেন কিভাবে আমি দেখাই। দ্রুত বলবেন, হি গোস সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, ডাজ হি গো সে কি যায়, ডাজন্ট হি গো সে কি যায় না। এভাবে হি গোস সে যায়, হি ডাজন্ট গো সে যায় না, ডাজ হি গো সে কি যায়, ডাজন্ট হি গো সে কি যায় না। আব্দুর রহিম গোজ, আব্দুর রহিম যায়, আব্দুর রহিম ডাজন্ট গো, আব্দুর রহিম কি যায় না, আব্দুর রহিম যায় না, আব্দুর রহিম ডাজন্ট গো। ডাজ আব্দুর রহিম গো, আব্দুর রহিম কি যায়, ডাজ আব্দুর রহিম গো, আব্দুর রহিম কি যায়, ডাজ আব্দুর রহিম ইট, আব্দুর রহিম কি খায়। যদি ওই নামে কেউ থাকেন মাইন্ড করবেন না, আমি দ্রুত বলতেছি। ডাজন্ট হি গো, সে কি যায় না, ডাজন্ট আব্দুর রহিম গো, আব্দুর রহিম কি যায় না। এভাবে আপনি এখানে একটা নামের পরিবর্তে অন্য নাম বসাবেন, আর কিছু লাগবে না। দেখবেন আপনি, আপনাকে যখন কেউ হুট করে 4টি লাইনের মধ্যে যে কোনো একটা লাইন বলবে এই অডিও গুলোর মধ্যে, আপনি সাথে সাথে উত্তর দিতে পারবেন। এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা শিখবো WH এর ইউজ। আব্দুর রহিম কোথায় যায়, আব্দুর রহিম কিভাবে যায়, আব্দুর রহিম কখন যায়, আব্দুর রহিম কখন আসে, আব্দুর রহিম কখন নেয়, আব্দুর রহিম কখন দেয়। এইগুলো আমরা ইউজ করব। আর জীবনেও আপনাকে WH এর ইউজ শিখতে হবে না, এমন তাবিজ দেয়া দিব। বুঝতে পেরেছি সবাই? তো সবাই ভালো থাকেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। এটা বিনীত আবেদন, বিনীত রিকোয়েস্ট, বিনীত অনুরোধ, সবিনয় অনুরোধ, আপনারা প্র্যাকটিস করেন। আমাকে জমা দিয়েন না হোমওয়ার্ক, প্রবলেম নাই। আপনি একা একা বসে প্র্যাকটিস করেন, আপনার সমস্যা। আপনি পর্দা করেন, আপনার মুখের আওয়াজ অন্যজন শুনলে এটা খুবই ভালো, এটা খুবই আনন্দের বিষয়। আপনি আপনার কণ্ঠটা অন্য আরেকজন পুরুষকে শোনাতে চান, এটা খুবই ভালো। আপনি একা একা প্র্যাকটিস করেন, শুধু আমাদেরকে ফলো করেন, প্রত্যেকদিন 1 ঘন্টা সময় দেন, দেড়ছেন, আবার কিছু লাগবে না। আপনার পরিবর্তনটা আপনি 32টা ক্লাস পরে বুঝতে পারবেন। 32টা ক্লাস লাগবে না, 20টা ক্লাসের পর বুঝতে পারবেন। এখন আপনি যদি প্র্যাকটিস না করেন, আমরা এই শীট কার জন্য তৈরি করব? আমরা তো পূর্বে থেকে কোনো শীট রেডি করে থাকি না। আমরা আপনাদেরকে দিয়ে বিচার করে যে ওনারা কোনটা নিলে ভালো হয়, কোনটা ওনাদের জন্য প্রয়োজন, কোন সূত্র, কোন ওয়ে, কোন পথ অবলম্বন করলে ওনাদের জন্য ভালো হবে, এটা আমরা চিন্তা করি। এখন যদি আপনি না জানান আপনার প্রবলেমটা কি, আপনি যদি প্র্যাকটিস না করেন, ওই পথে না হাঁটেন, আমাদের কোর্স কিন্তু অন্য কোর্স যদি কেউ করে থাকে উনি বুঝতে পারবে প্রথমের দিকে এগুলো ছিল না, বা প্রত্যেকটা কোর্সে একই সিস্টেমে আগায় না। আপনি 2 নম্বর ক্লাসে যেটা শিখেছেন, অন্য কোর্সে 2 নম্বর ক্লাসে অন্যটা শিখেছে, কারণ ওনার জন্য যেটা প্রয়োজন আমরা ওটা দিয়েছি। সো আমাদেরকে জানান আপনার প্রবলেম কোথায়, এটা নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু আপনি ক্লাস করবেন না, হোমওয়ার্ক সাবমিট করবেন না, 3 দিন পরে এসে বললেন ক্লাস কি হয়েছে আমি তো জানি না। এবং ওই প্রশ্নের উত্তর আমরা কি দেবো? আমরা তো প্রথমেই বলেছি আপনাকে প্রত্যেকটি ক্লাস বাধ্যতামূলক করতেই হবে, যা বলি তা শুনতে হবে, অন্ধের মতো বিশ্বাস করতে হবে। এখানে আপনি নিজে পণ্ডিতি করবেন না, এখানে আমরা সবাই ভালো মানুষ, কিন্তু ওই কাজটা করবো না যে ওটা দিয়ে আমার হবে না। আপনার দ্বারা হবে, আমি বলছি আপনার দ্বারা হবে, এটা চ্যালেঞ্জ করছি আপনার সাথে, আপনার দ্বারা হবে। আমার কথাটা শুনেন, আর কিছু লাগবে না। সবাই ঠিক আছে, ভালো থাকেন,
যারা রিভিউ দেন নাই দয়া করে রিভিউ দিয়ে আসবেন, যে ক্লাস ভালো হয় না, আপনাদের ক্লাস ভালো লাগে না, আপনাদের কোর্স যেন কেউ না করে, এই রিভিউ গুলো দিয়ে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করছি, এ কারণের জন্য সবাই দোয়া করব। সবাই অনেক অনেক ভালো থাকেন, প্র্যাকটিস করেন, মাস্ট বি প্র্যাকটিস করতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।